দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের যে কর্মসূচি অর্থাৎ 20% তাদের যেই বেতন, সেই বেতন থেকে 20% বাড়ি ভাড়া বাবদ এবং 1500 টাকা চিকিৎসা ভাতা হিসেবে তারা প্রজ্ঞাপনের দাবি জানিয়েছিলেন এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা শাহবাগমুখী তারা এখন যাচ্ছেন এবং তাদের বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তাদের যে দাবি সেটি কিন্তু তারা তুলে ধরছেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন সমকাল লাইভ, সরাসরি আপনাদের সাথে যুক্ত আছে আমি হাসানুর আরিফিন। এমপিওভুক্ত শিক্ষকদের যে দাবি অর্থাৎ মূল বেতনের 20% বাড়ি ভাড়া বাবদ এবং 1500 টাকা চিকিৎসা ভাতা হিসেবে তারা প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আসছেন। সেই সাথে বেশ কিছুদিন ধরে অর্থাৎ 12 তারিখ থেকেই সচিবালয়ে গতকালকে তাদের কর্মসূচি ছিল মার্চ টু সচিবালয়। সেই দাবির পরিপ্রেক্ষিতেই আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা ঘোষণা দিয়েছেন শাহবাগ ব্লকেট কর্মসূচির এবং সেই শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণার পরেই তারা মূলত আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের এই শাহবাগ ব্লকেট কর্মসূচি শুরু করতে তারা মিছিলের মধ্যে দিয়ে তাদের যেমন দাবি তুলে ধরছেন এবং তারা আজকে এই মুহূর্তে এখন শাহবাগ অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষকদের যে শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা, সেই শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণার পরেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মূলত তাদের এই পদযাত্রা শুরু করেছে এবং এই মুহূর্তে রাজু ভাস্কর্য পার হয়ে তারা শাহবাগ অভিমুখে তাদের পদযাত্রা অব্যাহত রেখেছেন। দর্শক, আরো একটু যদি বলে রাখি যে গত 12 অক্টোবর থেকে তারা মূলত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং এক পর্যায়ে তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে মার্চ টু সচিবালয়ের কর্মসূচির ঘোষণা দেন গতকালকে এবং গতকালকে হাইকোর্ট চত্বরে তাদেরকে আটকে দেওয়া হলে তারা আবার রাত্রে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান।
দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের শাহবাগ ব্লকেট কর্মসূচি নিয়ে কিন্তু শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেছেন এবং তাদের বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তারা তাদের যে দাবি সে দাবি কিন্তু তুলে ধরছেন। যেমনটি জানাচ্ছিলাম দর্শক, আবারও যদি বলি যে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে অবস্থান, অর্থাৎ গতকালকে হাইকোর্ট চত্বরে তাদেরকে আটকে দেওয়ার পর তাদের কর্মসূচি সেখানে স্থগিত হয়ে যায় এবং সেই মার্চ টু সচিবালয় কর্মসূচি স্থগিতের পর তারা ঘোষণা দেন যে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ফিরে যাবেন এবং অনেকে রাত্রে এই কেন্দ্রীয় শহীদ মিনারেই রাত্রি যাপন করেন এবং আজকে সকাল থেকেই তাদের আরও যারা শিক্ষকরা রয়েছেন, অর্থাৎ যারা বাইরে অবস্থান করছিলেন, তারা সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হওয়া শুরু করেন এবং আজকে এই মুহূর্তে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের শাহবাগ ব্লকেট কর্মসূচি, সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা শুরু করেছেন এবং এই মুহূর্তে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা পরে তারা কিন্তু তাদের পদযাত্রা শুরু করেছেন। দর্শক, যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, এমপিওভুক্ত শিক্ষকরা এই মুহূর্তে শাহবাগ ব্লকের কর্মসূচির ঘোষণার পরেই তারা কিন্তু শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে তারা শাহবাগ অভিমুখে তাদের পদযাত্রা শুরু করেছেন এবং তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো কিন্তু তারা স্লোগানের মধ্য দিয়ে তুলে ধরছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। এই মুহূর্তে সরাসরি দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা শাহবাগ অভিমুখে শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মুখে আসার পর এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন